আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আয়েশা সিদ্দিকাস কিংডম চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি ডেইলি ব্লগ শেয়ার করতেছি। আশা করব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে কিন্তু আমি একটু ছাদে যাই, ছাদে যেয়ে কিছুক্ষণ সময় কাটাই। ছাদ থেকে রুমে আবার চলে আসলাম, আসার পরেই তো ঘরটা একটু ঠিক করে নিচ্ছি। আজকে তাড়াতাড়ি সব কিছু কাজগুলো করে নিব। তো রুমগুলো ঠিক করা হয়েছে। এখন আমি একটু ফ্রিজ থেকে মাংস বের করে রাখবো, একটু ভিজাইয়ে রাখবো, কারণ তাড়াতাড়ি রান্নাবাড়ি করব। আর যেহেতু সামনে ঈদ চলে আসছে, তো বাসায় যাওয়ার একটা ব্যাপার আছে, তো এই কারণে সব কিছু গুছাইয়ে রাখে তারপরে আমাকে যাইতে হবে। আর সকালের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর থাকে, তো যার কারণে কিন্তু আমি ছাদে একটু সময় কাটাই। তো মাংস ভিজাইয়ে রাখলাম, আর এখানে আমি বেগুন ভাজি করে নিচ্ছি। সকালে আমরা তেমন কোনো খাবার খাই না, তো এখানে আমি দুপুরের জন্য একবার রান্না করতেছি, দুপুর আর রাত হয়ে যাবে। আর এর সাথে আমি রাতে আবার অন্য কিছু রান্না করে নিব। আজকে বেগুন ভাজি আর মাংস এটাই করব, আর অন্য কিছু করব না, কারণ আমি বাসায় যাব, তো যার কারণে আমার গোছানো লাগবে। কাপড় চোপড় কোনো কিছু গোছানো হয়নি, সব কিছু এলোমেলো করে রাখছি আমি আসলে একসাথে 2-3টা তরকারি রান্না করতে পারি না, একটা একটা করে রান্না করি। একসাথে বেশি কাজ করতে গেলে দেখা যায় যে আমি সব কাজ এলোমেলো করে ফেলি, কোনো কাজ ঠিকভাবে হয় না, তো যার কারণে এখানে অল্প করে রান্না করতেছি। আর বেগুন ভাজি রান্না হয়ে গেছে, এখানে আবার আমি মাংস উঠাই দিলাম। এখানে আমি ঝাল, লবণ, মশলা যা যা লাগবে সব কিছু দিয়ে দিছি, দিয়ে আমি এভাবে একটু ভেজে নিব। তারপর একটু সামান্য পরিমাণে পানি দিব, দিয়ে কষায়ে নিব। আমি আবার এখানে 2-3টা আলু কাটে দিছি, কারণ আলুর সাথে মাংস আমার খুব ভালো লাগে, তো যার কারণে এখানে আবার 2-3টা আলু দিছি। বাসায় ঈদ করতে যাওয়ার আনন্দটাই অন্যরকম। আর আমি অনেক দিন থেকে বাসায় যাইনি, প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, কারণ 1 মাস পর পরই দেখা যায় যে আমি বাসায় যাই। সেখানে 2 মাস হয়ে গেছে, কিন্তু এখনও বাসায় যাইনি। আমরা এবার তাড়াতাড়ি ঈদ করতে বাসায় যাইতে চাইছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে আর যাওয়া হয়নি। যাইতে যাইতে সেই দেরি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার রান্নাবাড়ি সব কিছু হয়ে গেছে। এরপরে আমি একটু পাখিদের স্প্রে করে দিচ্ছি, কারণ বাসায় থাকবো না, এবার পাখিগুলো বাসাতেই রেখে যাব কয়েকদিনের জন্য। আমরা যখন বাসায় চলে যাই, পাখিগুলো এগুলো যেখান থেকে আমরা নিছিলাম সেখানে রেখে যাই, তো এইবারে পাখিগুলো বাসাতেই রেখে যাব। তো ভাবলাম যে আজকে একটু ওদের গোসল করে দেই। আর ওদের গম ভিজাইয়ে রাখছিলাম, সেই গমগুলো আবার খাইতে দিলাম পাখিদের। এরপরে আবার কাপড় গোছাইতে চলে আসলাম, আর এই কাজটা আমার কাছে খুব বড় মনে হয়। কোথাও যাওয়ার আগে কাপড় গোছানোটা, এই জিনিসটা আমার কাছে একদমই বিরক্ত মনে হয়, কারণ এই কাজ করতে আমার একদম ভালো লাগে না। আর কোন জামা নিব, কোনটা রেখে যাব, এটা সিলেক্ট করতে আমার কাছে বেশি কষ্ট মনে হয়। তো এই কারণে আমি এখানে অনেকগুলো কাপড় চোপড় নিয়ে বসছি যে কোনটা নিয়ে যাব। তো ভাবলাম যে এবার বাসায় যেহেতু অনেক দিন থাকবো, তো যার কারণে এবার বেশি বেশি করেই জামা কাপড় নিচ্ছি আমি, কারণ অনেক দিন থেকে বাসায় যাইনি। তো এবার ইচ্ছা আছে যে এবার যাই একটু বেশি দিন থাকবো, দেখা যাক কি হয়। এগুলো আলমারির ভিতরে আমি এরকম সবগুলো কাপড় এলোমেলো করে রাখছি, তো যার কারণে এগুলো জামা কাপড় আমার আয়রন করতে হবে। আর এই ওড়নাটা দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়ে গেছে। তো এগুলো এরকম করেই নিয়ে যাব বাসায়, যে এগুলো আয়রন করব। তো প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটা কথা বলে নেই, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, তাহলে চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন। এতে করে আমি যখন আপনাদের কাছে ভিডিও ছাড়বো, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন।
আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যখন যেগুলো জামা বের করছি মনে হয়েছে যে এই জামাটা নেই, এটাও দরকার হবে। এই করতে করতে আমার অনেকগুলো জামা নেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এখানে জামার মনে হয় পাহাড় হয়ে গেছে। আসলে কোথাও যাওয়ার আগে এইরকমই হয় যে সবগুলো জামাই মনে হয় নিয়ে যাই, কিন্তু যাওয়ার পরে দেখা যায় যে একটা জামা কাপড়ও পরা হয় না। এগুলো সব কিছু আমার গোছানো হয়ে গেছে, এখন এগুলো ব্যাগে উঠাবো। এখানে শুধু আমার জামা কাপড়ই নিছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আর এতক্ষণ যারা আমার পাশে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।